আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সিআরটি টেলিভিশন। এটি কিন্তু একটি 50Z2 সার্কিট। এটির প্রসেসর হচ্ছে 8873 প্রসেসর, ঠিক আছে? তো আমার কাছে সকালবেলা এই কাস্টমারটি এই টেলিভিশন নিয়ে আসছে। এই টেলিভিশনের সমস্যা হচ্ছে পিকচার টিউবের যে ছবিগুলো আসে, ছবিগুলো অস্পষ্ট। তো আমি খুলে দেখলাম বেসবোর্ড, প্রত্যেকটি ভোল্টেজ বেসবোর্ডে দেখলাম। প্রত্যেকটি বেসবোর্ডের ভোল্টেজ ঠিক আছে, 180 ভোল্ট ডিসি ঠিক আছে, হিটার ভোল্টেজ 10 ভোল্ট ঠিক আছে। ঠিক আছে, তো আমি কি করলাম, সে বেসবোর্ড থেকে চিকন গানের যে আপনার বেসটি খুলে ফেলে দিয়ে নতুন একটি ইনস্টল করলাম। ইনস্টল করার পরে দেখলাম সব ঠিক আছে, কিন্তু আসলে আমার চোখে পড়ে গেল চপারের পাশে একটি ছোট্ট ক্যাপাসিটার আছে, দেখতে পাচ্ছেন, আমি জুম করার চেষ্টা করতেছি। তো এই ক্যাপাসিটারের মাপ হচ্ছে কিন্তু 47 এমডি 35 ভোল্ট, ঠিক আছে? তো হঠাৎ করে আমার চোখে পড়ে গেল যে প্রত্যেকটি ক্যাপাসিটারের উপরে কিন্তু স্লিম আছে, কিন্তু এই ক্যাপাসিটারের উপরে কিন্তু স্লিম না, একটু ফুলে গেছে। তো আসলে এইভাবে আমি কাজটি সুসম্পন্ন করে দিলে কিন্তু আসলে চলে যেত কাস্টমার, আমার কিন্তু কোনো সমস্যা হতো না। পরবর্তী এটি নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকতো, ঠিক আছে? হয়তোবা 7 দিন, 8 দিন, 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে কাস্টমার কিন্তু আমার কাছে আবার রিপোর্ট নিয়ে আসতো। তো আমার কাছে যেহেতু একটি ছোট ক্যাপাসিটার আছেই, আর যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ক্যাপাসিটারটি নষ্ট, সেহেতু সেই কাজটি সুসম্পন্ন না করে আসলে কাজটি করা ঠিক না। আমি ক্যাপাসিটারটি চেঞ্জ করে দিলাম। আসলে আমরা যারা সিআরটি টেলিভিশনে কাজ করি, তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটি কাজে যে আপনার মিটারের দ্বারা সংশোধন হবে তা না। প্রত্যেকটি কাজ করার আগে সার্কিটের প্রত্যেকটি জায়গায় চোখ ভুলিয়ে দেখতে হবে যে কোনো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স বা পিএফগুলো নষ্ট আছে কিনা। তো তারপরে কাজটি সুসম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। তো কাজটি হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।